আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস টপিক 8 এবং সাবজেক্ট হচ্ছে চ্যাটবট ক্রিয়েট উইথ ManyChat। আমরা আজকের ক্লাসে দেখব যে আমরা কিভাবে একটা চ্যাটবট তৈরি করতে পারি এবং কিভাবে এটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে আসতে পারি। চ্যাটবট সম্পর্কে আমরা সবাই জানি, তাই এটা নিয়ে আমি আর বেসিক আলোচনা না করি। আমি সরাসরি কিভাবে আমরা চ্যাটবট ক্রিয়েট করতে পারি এবং কোন চ্যাটবটের মাধ্যমে কোন সাইট থেকে আমরা সব থেকে বেশি ডেভেলপ ভাবে কাজ করতে পারি এবং আমাদের সাইটটাকে বেশি ডেভেলপ করতে পারি। তো সেটার ক্ষেত্রে আমি ManyChat যেটা এটা কি আপনাদেরকে ইউজ করতে বলবো, কারণ হচ্ছে কি ManyChat-এর যে সুবিধাগুলা, এখানে আপনি ফ্রিতে অনেক সুবিধা পাবেন। 10 থেকে 11টা সুবিধা আপনি ফ্রিতে পাবেন, আর যদি প্রিমিয়ামে যান অনেক কম টাকাতে প্রিমিয়ামে ইউজ করতে পারেন। যেহেতু আমরা নতুন, আমরা ফ্রিতে ইউজ করব, কারণ ফ্রিতেও অনেক ভালো ভালো ওদের যে টোটাল সার্ভিসগুলো আছে এটা অনেক ভালো এবং এটা অনেক হাই কোয়ালিটির অন্য চ্যাটবোর্ডের তুলনায়। ঠিক আছে, তো আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আমরা ManyChat-এ। আর কথা না বাড়িয়ে প্রথমে হচ্ছে আমরা আমাদের ফেসবুক আইডি, যেটা ফেসবুক আইডিটা অন করে নিব এবং আমাদের যে পেজটাতে আমরা কাজ করছি চ্যাটবোর্ডটা অ্যাড করব, সেই চ্যাটবোর্ডে আমরা প্রথমেই হচ্ছে চলে যাচ্ছি। ঠিক আছে, এর আগে আমরা একটু কিছু সেটিং করব, যেমন হচ্ছে আপনাদের ফেসবুকে যদি কারোর এখানে যে বাটনটা এডিট বাটন, আমরা এখানে বাটনটাকে একটু চেঞ্জ করে নিব, এখানে সেন্ড মেসেজ করে দিব। এই অপশনটা আমরা দিয়ে দিব। রিফ্রেশ করি, একবার রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন আমরা যদি এখানে প্রথমেই আসি ManyChat-এ। সবাই আমরা গুগল একটা নিউ ট্যাব নিব, আমাদের ব্রাউজারে নিউ ট্যাব নিয়ে ManyChat.com লিখব। এন্টার করলে আমরা সরাসরি ManyChat-এর সাইডে চলে যাব। এটা হচ্ছে ManyChat-এর, আমরা যখনই ManyChat-এ ঢুকবো তখন এটা হচ্ছে আমাদের ইন্টারফেসটা এভাবে শো করবে ManyChat-এর। তো ManyChat-এর ইন্টারফেসটা এভাবে যখনই শো করবে তখন হচ্ছে আমরা এখান থেকে গেট স্টার্টেড ফ্রিতে ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আমাদের 5টা অপশন ফিল আপ করতে হবে: কন্ট্যাক্ট, ফেসবুক প্রোফাইল, ডিসক্রাইব দ্য কোম্পানি, সেট আপ ইউর অ্যাকাউন্ট, চুজ মার্কেটিং গোল, ডান। তো এই 5টা অপশন আমরা একটা একটা করে ফিল আপ করে যাব অ্যাকাউন্টটা শুরু করার জন্য। তো প্রথমে হচ্ছে আমরা আই এগ্রিতে দিব। আই এগ্রিতে দেওয়ার পরে সাইন ইন উইথ ফেসবুক, আমরা যে ফেসবুকটা এখানে লগ ইন করা আছে এবং আমরা যে ব্রাউজার থেকে করছি ওই অ্যাকাউন্টটা আমরা এখানে অ্যাড করে নিব। পরবর্তীতে আমরা পেজ অ্যাড করব, এটার ভিতরে ঢুকে ManyChat-এর ভিতরে যখন সেটিং এ যাব তখন আমরা অ্যাড করব। সেকেন্ড অপশন, এটাকে ওকে করে দিব। ManyChat আমাকে নোটিফিকেশন দিচ্ছে, যেটা আমি লগ ইন করলাম এই জন্য। এখন হচ্ছে ডিসক্রাইব ইয়োর সেলফ। এখন এখানে আমাদের সম্পর্কে ডিসক্রাইব করতে হবে। আমরা এখানে কি চাচ্ছি, কি ধরনের সার্ভিস অ্যাড করব, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং কনসাল্ট নাকি হচ্ছে এখানে হাউস মার্কেটিং, তারপরে মার্কেটিং এজেন্সি, বিজনেস ওনার। তো আমি এখানে মার্কেটিং এজেন্সি দিচ্ছি। আপনারা যদি কোনো বাইরের কাজ করেন, অনেকেই আছে হয়তো বা যাদের হচ্ছে শপ আছে, কোনো যাদের কোনো বিজনেস প্ল্যাটফর্ম, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম আছে, যারা বিজনেস করে নিজেদের ওনার, যারা বিজনেসের ফেসবুকে অনেকে আছে কাপড়ের ব্যবসা করে, অনেকে হচ্ছে হচ্ছে আপনার বিভিন্ন বিভিন্ন জিনিসের হতে পারে, ছেলেদের কাপড় হতে পারে, মেয়েদের কাপড়, কসমেটিক্স, তারপর টয়েস, বিভিন্ন জিনিসের বিজনেস করে। তো আমরা সেখানে দিব তাদের ক্ষেত্রে বিজনেস ওনার দিব। ঠিক আছে, এখানে কয়জন কাজ করে? আপাতত আমি একা, এজন্য একজন দিচ্ছি। আপনারা চাইলে তাদের কোম্পানির এমপ্লয়ি হিসেবে এখান থেকে যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন। কারেন্টলি ম্যানেজ করছে কতজন, সেখান থেকে আমরা একজনই দিতে পারি। এটা আপনাদের পছন্দ মতো যে আপনারা কতজন এমপ্লয়ি এখানে অ্যাড করতে চাচ্ছেন। এরপরে হচ্ছে আমরা বিগিনার, যেহেতু বিগিনার, আই এম জাস্ট স্টার্টিং,
এটা ক্লিক করব। তারপর হচ্ছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট মিনিচ্যাট, আমরা মিনিচ্যাট সম্পর্কে কিভাবে জানতে পারলাম। মিনিচ্যাট সম্পর্কে আমরা হতে পারে সোশ্যাল মিডিয়া, হতে পারে ডিফারেন্ট বিজনেস চ্যাটবোর্ড, বিভিন্ন জায়গা থেকে জানতে পারি। তো আমি এখানে গুগল সার্চ দিলাম, গুগল সার্চের মাধ্যমে জানলাম। তাই আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা অপশন অ্যাড করে দিতে পারেন, হতে পারে অ্যাডভার্টাইজের মাধ্যমেও, কিন্তু আমি দিলাম গুগল সার্চ। এরপরে হচ্ছে কন্টিনিউ। এখন এখানে আমরা কোনটাকে অ্যাড করতে চাচ্ছি, সেট আপ ইয়োর অ্যাকাউন্ট, আমি কোন অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছি। আমি চাচ্ছি হচ্ছে টপ স্কিল ভিএ সেলার অ্যান্ড ডেডিকেটেড ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার। আমি যে অ্যাকাউন্ট, যে পেজটা করেছি আমি আমার সার্ভিসের জন্য, সেটাকে অ্যাড করে দিচ্ছি। এখানে আপনার যদি বায়ারের হয় তাহলে বায়ারের যে হচ্ছে আপনি যে পেজের অ্যাডমিন থাকবেন সেটাকে অ্যাড করে দিবেন, কিংবা আপনাদের যদি পার্সোনাল পেজ থাকে সেই পেজটাকে সিলেক্ট করে কানেক্ট করে দিবেন। চাইলে এখান থেকে ক্রিয়েট ফেসবুক পেজ, আপনি যদি অন্য কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান সেটাও ক্রিয়েট করতে পারেন, কিংবা পরবর্তীতে যদি করতে চান তো এই বাম পাশের বাটনটা ক্লিক করতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্টেপ 4 এ চলে এসেছি। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কি করব, উইল দিস অ্যাকাউন্ট বি ইউজড ফর অ্যান অ্যাকচুয়াল বিজনেস, আমি এখানে ইয়েস দিব। তারপরে হচ্ছে আমার কি ধরনের বিজনেস সেটা আমি এখানে সিলেক্ট করব, লোকাল বিজনেস অর প্লেস, প্রফেশনাল কনসাল্টিং। এখান থেকে হচ্ছে আপনারা যদি ই কমার্স হয় তাহলে ই কমার্স দিবেন, আর যদি হচ্ছে এখান থেকে আপনার অন্য কোনো সার্ভিসের সঙ্গে মিলছে না তাহলে আপনি এখানে আদার দিয়ে রাইট ইট বিলো, এটা আপনি এখানে লিখতে পারেন। তো আমি এখানে দিতে পারি হচ্ছে ডিজিটাল সার্ভিস। ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এরপরে হচ্ছে আমি এখান থেকে কোনটা কোনটা অ্যাড করতে চাচ্ছি, যেহেতু আমাদের এখানে আসলে এখন আর এসএমএস এর ভ্যালু ততটা নাই, আমরা এসএমএস দিয়ে কাজ করব না, আর এটা আমাদের দেশে সম্ভবত এখনো অ্যাড করে নাই। তো আমরা ইমেইল দিব, ফেসবুক মেসেঞ্জার দিব, আর হোয়াটসঅ্যাপ এন্ড ইনস্টাগ্রাম, এই যে দুইটা, এই দুইটা কিন্তু কামিং এখনো আসে নাই, দুইটা আসবে, যার কারণে এখানে কামিং সুন লেখা আছে, দুইটাতেই আমরা টিক মার্ক করব। আপনারা চাইলে একটাতেই করতে পারেন, জাস্ট ফেসবুক মেসেঞ্জার। তো ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ দিয়ে রাখলে হবে কি, আপনারা সবগুলোতে একসঙ্গে মানে একটা পেজের আওতায় এগুলাকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে এর সুবিধা। এরপর হচ্ছে ইয়েস আই এম সেটিং আপ দিস অ্যাকাউন্ট ফর এ ক্লায়েন্ট, আমরা যদি ক্লায়েন্টের জন্য করি তাহলে এটা টিক মার্ক করব, আর যদি নিজেদের জন্য করি তাহলে এটাকে টিক মার্ক করার প্রয়োজন নেই। কন্টিনিউ। এখন এখানে হচ্ছে আমাদের এই চ্যাটবট সম্পর্কে কিভাবে কাজ করা হয় এই সম্পর্কে নিজেদের কোনো পার্সোনাল টিপস থাকলে সেটা আমরা দিতে পারি। তো এখন আর এটা দিব না, আমরা জাস্ট লেটার পরবর্তীতে দিব, এরকম কিছু দিয়ে আমরা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এটা হলো আমাদের চ্যাটবট ক্রিয়েট হয়ে গেল। এখন এটাকে আমাদের ডেভেলপ করতে হবে। এটা হচ্ছে চ্যাটবট ক্রিয়েটের ইন্টারফেসটা। এখন এখান থেকে আমরা একটা একটা অপশন সম্পর্কে পরিচিত হব, ঠিক আছে। প্রথমে এটা হচ্ছে আমাদের যে মেনি চ্যাট, এটার আইকন সহ ওর যে ব্র্যান্ড নেম সেটা। দেন এইখানে হচ্ছে আমাদের, আমরা যে পেজটা অ্যাড করেছি সেই পেজের আইকনটা এবং আমাদের যে পেজের ইউজার নাম বলতে পারি, টাইটেল বলতে পারি, যেটা আছে সেটা শো করছে। এখন এই যে একটা পপ আপ বার আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখন আমরা এই একটা পেজের মধ্যে আমরা অনেকগুলা, এই একটা ইন্টারফেসের মধ্যে আমরা অনেকগুলা পেজ অ্যাড করতে পারবো, কিন্তু কাজ কিন্তু আমরা যে কোনো একটা পেজের জন্য করব, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা এখান থেকে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এখান থেকে পেজ আমরা অ্যাড করতে পারি। এখানে যদি আমরা লিখি ন্যাচারাল অ্যান্ড এখানে যদি আমরা সার্চ করি, যদি এই ধরনের আমাদের অন্য কোনো পেজ থাকে, যাই হোক আমার এরকম কোনো কিছু নাই, আমি তারপরও দেখানোর জন্য। তো আপনারা এখান থেকে যে কোনো পেজ, নতুন কোনো পেজ যদি থাকে সেটা আপনারা সরাসরি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এটা গেল হচ্ছে একটা আহ, হচ্ছে মিনি চ্যাটের মধ্যে আমরা কতগুলা পেজ অ্যাড করতে পারি, ঠিক আছে। এখান থেকেই অ্যাড করব, আমরা যতগুলা প্রয়োজন এখান থেকে অ্যাড করে দিব। এরপর এটা হচ্ছে হোম, আমরা এই যেটাকে দেখতে পাচ্ছি এখানে গেট ফ্রি এসএমএস, এখানে অনেক কিছু আছে, আপনারা এটা একটু পড়ে দেখবেন, ইন্টারফেসটা পড়ে দেখলে আরো অনেক আইডিয়া চলে আসবে আপনাদের এবং এক্সপিরিয়েন্স হবে, এটাকে আপনারা পড়বেন। আর এটা হচ্ছে বোট ওভারভিউ, বোটটা ওভারভিউ করলে কিরকম হবে, এখানে টোটালটাই দেওয়া আছে,
তো আপনারা এখান থেকে ওভারভিউটা দেখলে বুঝতে পারবেন। এগুলো আসলে আমরা পরবর্তীতে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। আমাদের মেইন কাজ হচ্ছে আগে সেটিং করা, দেন আমরা বাকি যে কাজগুলো আছে সেগুলো ধীরে ধীরে করব। এখানে অনেক সেটিং আছে যেটা সম্পর্কে যদি, আচ্ছা এখানে প্রথমে আমরা একটু মেইলটা ভেরিফাই করি, বাকি কথাগুলো পরে বলছি। আচ্ছা, আমরা যদি চাই এখানে মেনি চ্যাটে আমাদের টোটাল যে ইনফরমেশন গুলা আমরা এখানে সেট আপ করতে পারি। আর মেনি চ্যাটের একটা সুবিধা হচ্ছে কি, আপনি এখান থেকে একসঙ্গে অনেকগুলো পেজ অ্যাড করতে পারবেন, ফ্রিতে অনেকগুলো সার্ভিস পাবেন। তারপরে হচ্ছে এখানের যে কাজগুলো আপনি একসঙ্গে ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ সবকিছু একসঙ্গে অ্যাড করে দিতে পারছেন। এখন এই মিনি চ্যাট নিয়ে যদি অ্যাকচুয়ালি ক্লাস নেওয়া হয়, আমার মনে হয় 3-4 ঘন্টার একটা ক্লাস নেওয়া, যে টোটাল সেটিংসটা যদি আমরা দেখতে চাই, ঠিক আছে, 3-4 ঘন্টার একটা টিউটোরিয়াল হয়ে যাবে। তো আমরা হচ্ছে আপাতত সেটিং এর কাজটা প্রথমেই করে নিব, কারণ সেটিংটা হচ্ছে আমাদের মেইন। রিফ্রেশ করি, কোথায় গেলাম, এখান থেকে একটু রিফ্রেশ করি। আচ্ছা, আমাদের এই যে পেজ, এটা হচ্ছে অ্যাড করেছি আমরা, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা ইমেল যদি এখানে কানেক্ট করতে চাই, তো ইমেইলে কিভাবে ইমেল ক্যাম্পেইন করতে হয় সেটা করতে পারি, এখানে মেসেজ কিভাবে ফোন নাম্বারে মেসেজ যাবে সেটাও কাজ করতে পারি। যাই হোক, এগুলোতে আমরা পরে আসি, তার আগে আমরা এই ইন্টারফেসটা সম্পর্কে একটু পরিচিত হই, কোথায় কি আছে এবং কোনটা কি কাজের জন্য ব্যবহার করছি। হোমটা সম্পর্কে তো প্রথমেই দেখালাম, এটা হচ্ছে গোলস অ্যান্ড স্ট্র্যাটেজিস। তারপরে এটা হচ্ছে বোর্ড ওভারভিউ, এই বোর্ডের ওভারভিউটা কেমন দেখতে সেটা হচ্ছে টোটাল এই যে দেখাচ্ছে, এটা হচ্ছে এটার ওভারভিউ। এখানে হচ্ছে ফলোস, তারপরে হচ্ছে গ্রোথ টুলস, তারপরে হচ্ছে আপনার বাকি যে আরো অনেক কিছু আছে, সাবস্ক্রাইব টু ডিফল্ট রিপ্লাই, এখানে কি কি আপনি সেট করতে পারবেন সবকিছু। এরপরে হচ্ছে অডিয়েন্স, আমরা যদি অডিয়েন্সে আসি, এগুলা যখন আমরা কাজ করব, এখন আসলে এসব কোনো কিছুই দেখা যাবে না, আগে আমরা সেটিং এর কাজটা করব, তারপরে এখান থেকে আপনার অডিয়েন্স গুলো আপনি দেখতে পাবেন। এখানে গ্রোথ টুলস এর মাধ্যমে আপনি আপনার যে টুলস গুলো দিয়ে কাজ করতে পারবেন। যেহেতু এটা নতুন, এখানে আপনারা কোনো কিছু দেখালেও বুঝতে পারবেন না, আমি জাস্ট একটা একটা করে নাম বলে যাচ্ছি। এটা হচ্ছে লাইভ চ্যাট, এখান থেকে আপনি সরাসরি লাইভ চ্যাট করতে পারেন। এটা হচ্ছে ব্রডকাস্টিং, এটা হচ্ছে অটোমেশন, এটা হচ্ছে অ্যাডস, আর এটা হচ্ছে সেটিংস। তারপরে হচ্ছে টেমপ্লেটস, মাই প্রোফাইল, এটা হচ্ছে আমার প্রোফাইল। এখন আমাদের মেইন কাজ হচ্ছে যে প্রত্যেকটা অপশনের মধ্যে আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে সেটিংসে। আমরা প্রথমেই চলে আসবো হচ্ছে সেটিংসে। সেটিংস থেকে আমরা কি কি কাজ করতে পারি, প্রথমে হচ্ছে আমরা লাইভ চ্যাটটা অ্যাড করতে পারি, গ্রোথ টুলস, তারপর হচ্ছে নোটিফিকেশন অন করতে পারি, কাস্টম ফাইলস অ্যাড করতে পারি, তারপর ওটিএন টপিকসটা আমরা সিলেক্ট করতে পারি, ট্যাগ, তারপরে ইউজার, এই ইউজারে এসে আমরা যদি অন্য কাউকে রাখি আমাদের কাজের জন্য, তো তা যেটাকে মেনটেন করবে সেই ইউজারটাকে এখানে অ্যাড করতে পারি। পেমেন্ট মেথড আমরা এখান থেকে লেনদেন করতে পারি কাস্টমারদের সাথে, কিংবা আমাদের যে কি বলে, যদি আমরা, যেহেতু আমাদের বিজনেস, আমরা এখানে কিসের জন্য দিয়েছি, ডিজিটাল মার্কেটিং এর জন্য, যদি কোনো বাইরের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে চাই, তো তার সঙ্গে আমরা এখান থেকে পেপালের মাধ্যমে পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে পারি, পেপালের মাধ্যমে। এরপরে হচ্ছে ইন্ট্রোগেশনস, তারপরে হচ্ছে মেসেঞ্জার, মেসেঞ্জার থেকে আমরা কাজ করব হচ্ছে, আমরা যে এইখানে হচ্ছে আমরা সব মেসেজগুলো ডেভেলপ করব, অটোমেটিক যে মেসেজগুলো যাবে যেটাকে আমরা অটোমেশন হিসেবে বুঝি সেগুলা। এরপরে হোয়াটসঅ্যাপ আমরা এখান থেকে অ্যাড করে দিব, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে এসএমএস, যদি আমরা কোনো এসএমএস এর মধ্যে কাজ করি, তো সেটা এসএমএস যদি পাঠাই সেটা এখান থেকে সেটিং করতে পারবো, কি ধরনের মেসেজ পাঠাতে চাচ্ছি, ইমেইলটা কিভাবে করতে চাচ্ছি, এখান থেকে আমরা ইমেইলটাকে অনেক ডেভেলপ আকারে ইমেইল পাঠাতেও পারি, ঠিক আছে, সেটাও আমরা ধীরে ধীরে আলোচনা করব। আর এগুলো আসলে অ্যাপস ইনস্টল, টেমপ্লেট, আপনি এখান থেকে আলাদাভাবে টেমপ্লেট ইনস্টল করতে পারেন, পিকজেল আপনি আপনার ওয়েবসাইটের সঙ্গে এটাকে অ্যাড করতে পারেন পিকজেল সেটআপের মতো। এই হচ্ছে এখানের কাজ সেটিংস এর মধ্যে। তো আমাদের মেইন কাজ হচ্ছে কি, আমাদের মেইন কাজ, ওকে, তো আমাদের হচ্ছে এখন কাজ হচ্ছে আমরা সেটিং এ আসবো, সেটিং থেকে আমরা এক স্টেপ বাই স্টেপ একটা একটা করে কাজ করব। তো আমাদের প্রথমেই যে কাজ সেটা হচ্ছে জেনারেল থেকে, প্রথমে হচ্ছে আমরা সেটিং এ আসবো, সেটিং থেকে আসবো জেনারেলে, জেনারেল থেকে আসবো গ্রেডিং টেক্সটে। আসার পরে আমরা হচ্ছে এখানে আমাদের কিছু টেক্সট লিখবো, মানে আমাদের এখানে যারা মেসেজ করবে তাদেরকে আমরা দেখাবো যে আপনি আমাদের পেজে এসেছেন, আপনাকে ওয়েলকাম, কিংবা আমরা আপনার কিভাবে সাহায্য করতে পারি। একটা শার্ট ওয়ার্ডের মধ্যে আমরা এখানে টেক্সটটা লিখবো।
তো আমরা এখানে কি লিখতে পারি, সেখান থেকে আমরা লিখতে পারি হ্যালো, ডু ইউ এনি হেল্প, ডু ইউ এনি হেল্প, প্লিজ জাস্ট ক্লিক বিলো। জাস্ট বিলো এটা লিখবো। তারপর হচ্ছে এইখানে হচ্ছে আমরা তার ফুল নেমটা অ্যাড করব। মানে যাকে আমরা মেসেজটা পাঠাচ্ছি কিংবা যে আমাদেরকে মেসেজটা দেওয়ার পরে গ্রেডিয়েন্ট মেসেজটা দেখতে পাবে, গ্রেটিং মেসেজটা যে দেখতে পাবে সেটা হচ্ছে আপনার, প্রথমেই আমরা এখানে দেখেন দুইটা আইকন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমার ইমোজি আইকন, আরেকটা হচ্ছে ব্র্যাকেটের মতো লেখা আছে। তো এইখানে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা তার ফার্স্ট নেম দিতে চাচ্ছি নাকি লাস্ট নেম নাকি ফুল নেম, আমরা এখানে তার ফুল নেমটাকেই দিব। তো ফুল নেম এখানে হচ্ছে তার ফুল নেম শো করবে হ্যালো, তার ফুল নেম শো করার পর এখানে আসবে ডু ইউ এনি হেল্প প্লিজ জাস্ট ক্লিক বিলো। তারপর এখান থেকে আমরা একটা ইমোজি ক্লিক করব। এখান থেকে ইমোজি দিব হচ্ছে, আমরা যে কোনো একটা ইমোজি এখান থেকে চুজ করি যেটাতে বুঝতে পারবে যে আমরা তাকে গেট স্টার্টে ক্লিক করতে বলছি। গেট স্টার্টেড। এখানে আমরা আরো একটা ইমোজি দিতে পারি। এবার এটাকে আমরা সেভ করে দিব। এখন এটাকে আমরা দেখবো যে কিভাবে শো হয়, ঠিক আছে, সি হাউ ইট লুকস। এই যে যদি আমাদেরকে কেউ মেসেজ করে তো অটোমেটিকলি তাকে এইভাবে শো করবে। দেখেন যে হ্যালো, এটা হচ্ছে আমার নাম, আমার যে প্রোফাইল সেই প্রোফাইলের নামটা এখানে শো করছে, প্লাস হচ্ছে ডু ইউ এনি হেল্প প্লিজ জাস্ট ক্লিক বিলো গেট স্টার্টেড। এখানে গেট স্টার্টেড লেখা থাকবে, এই যে গেট স্টার্টেড কথাটা তারা এখানে ক্লিক করলেই পরবর্তী মেসেজ দেখতে পাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রেটিং টেক্সট। তো এইটাই হচ্ছে মেইন, এখানে আমাদের গ্রেটিং টেস্ট এটা শেষ। এরপরে আমরা আসতে পারি হচ্ছে আমাদের মেইন যে সেটিং গুলা, যেটা হচ্ছে ওয়েলকাম মেসেজ বলতে পারি, এবং আমাদের সাইটটাকে ধীরে ধীরে ডেভেলপ করতে হবে। মেসেজিং যে সাইটটা, এটাকে ধীরে ধীরে ডেভেলপ করার জন্য যে মেসেজের প্রয়োজন, আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ সেটা দিয়ে সেটিং করব। এবার চলে যাচ্ছি হচ্ছে আমরা মেসেঞ্জার এইখান থেকেই আমরা চলে আসবে যে মেসেঞ্জার, মেসেঞ্জারে ক্লিক করব। মেসেঞ্জারে ক্লিক করলে এখানে হচ্ছে ডিফল্ট রিপ্লাই, তারপর হচ্ছে ওয়েলকাম মেসেজ, আমরা প্রথমেই সেটিং করব হচ্ছে ওয়েলকাম মেসেজ। এডিটে ক্লিক করব। দ্য ফার্স্ট স্টেপ এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করব একটার পর একটা, ঠিক আছে। স্টার্টিং স্টেপ আমরা এখান থেকে স্টার্ট করব। এখানে আমাদের মেসেজটা আমরা কিভাবে শো করব, অ্যাড হচ্ছে অ্যাড টেক্সটে প্রথমে হচ্ছে আমরা টেক্সট অ্যাড করব। এই যে আমাদের ওয়েলকাম মেসেজে প্রথমে হচ্ছে কন্টাক্ট টাইপ, আমরা কি দিয়ে তারা আমাদের সাথে কন্টাক্ট করবে সে টাইপটা আমরা এখান থেকে দিব, যে কোনো একটা। এখানে হচ্ছে অ্যাক্টিভ ফিচার, কি লিখেছি একটু দেখি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আমাদের এন্টার ইউর টেক্সট, আমরা আমাদের টেক্সটটা অ্যাড করি। আমরা এখানে দিতে পারি হচ্ছে প্রথমে কি লিখতে পারি। আচ্ছা দেখি, আমাদের ক্লাস নোটসে রেখেছি, প্রথমে হচ্ছে আমরা ওয়েলকাম মেসেজ, ওয়েলকাম মেসেজে লিখবো হচ্ছে এটা। আচ্ছা আমি এখানে লিখেছি হচ্ছে হ্যালো স্যার ওয়েলকাম টু আওয়ার পেজ। এখানে আমার পেজের ফুল নেমটা শো করবে। তারপরে হচ্ছে প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। তারপরে ক্লিক অন এনি অফ দ্য বাটন বিলো টু সুইট ইউর নিডস।
মানে হচ্ছে আমি তাকে ওয়েলকাম করেছি আমার পেজে আসার জন্য, এবং আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি। সে নিচের যে কোনো একটা বাটনে ক্লিক করে সে তার প্রয়োজন অনুসারে আমাদের সঙ্গে চ্যাট করতে পারে। ঠিক আছে, এটাকে কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমরা 2000 ওয়ার্ডের মতো মেবি লিখতে পারবো। আচ্ছা, এটা লেখার পরে আমরা এখানে একটা ইমোজি অ্যাড করতে পারি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের এখানে পেজের নেম, তো আমি পেজ নেমটা হচ্ছে এখানে দিয়ে দিব, এটাকে কেটে দিয়ে এখানে আমি আমার পেজের ফুল নেম, পেজ নেম, এখানে আমাদের পেজের নেমটা উল্লেখ করবে, মানে হচ্ছে শো করবে। তারপর হচ্ছে এখানে আমরা কিছু ইমোজি দিয়ে দিব, 3টা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ইমোজি। বাটন বিলো, এখান থেকে আমরা আরেকটু ইমোজি দিই, সেটা হচ্ছে আমরা নিচের দিকে দেখাতে চাচ্ছি, বিলো যে কোনো একটা লিঙ্কে সে ক্লিক করবে, এটা। আচ্ছা, এখন এটাকে হচ্ছে আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করতে পারি, আমরা এখানে বাটনও অ্যাড করে দিতে পারি, যে সে আমাদেরকে কি ধরনের বাটনে হচ্ছে ক্লিক করবে, এর পরবর্তী বাটনটা কি আসবে, এটা আমরা স্টেপ বাই স্টেপ অ্যাড করব। তো এর আগে আমি এখানে একটু দেখাই, এখানে তো আমরা প্রথমে লিখলাম, এটা হচ্ছে ওয়েলকাম মেসেজ লিখলাম, আমাদের পেজে আসার পর কিভাবে তাকে আমরা ওয়েলকাম করব, দেখেন এখানে শো করছে যে কিভাবে এটাকে আমরা ওয়েলকাম করব, সেটা এখানে শো করছে। এরপরে হচ্ছে এটা হচ্ছে টেক্সট, আমরা তো অটোমেটিক্যালি টেক্সট অ্যাড করলাম, আমরা চাইলে এর সঙ্গে ইমেজ অ্যাড করতে পারি, আমরা যে ধরনের ইমেজ অ্যাড করতে চাই ইমেজ অ্যাড করতে পারি। এখানে কার্ডটা হচ্ছে কি, এখানে আপনার একটা ইমেজ থাকবে, অ্যান্ড ওইটার সঙ্গে আপনি কিছু লিখে দিবেন যে ইমেজটা কিসের জন্য, এবং ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে দিবেন। আপনি যদি সরাসরি আপনার ওয়েবসাইটে নিতে চান তো সেখানে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করবেন, যদি কোনো পেজে নিতে চান তাহলে পেজের লিঙ্ক অ্যাড করবেন। এরপরে আসি গ্যালারিতে। গ্যালারিতে হচ্ছে আমরা আমাদের অনেকগুলো ছবি একসঙ্গে একটা গ্যালারিতে করে অ্যাড করে দিতে পারবো। অনেকেই আছে যদি আমাদের কাজের প্রুফ দেখতে চায়, আমরা এটার জন্য আলাদা বাটন অ্যাড করে সেখানে আমরা গ্যালারিতে অ্যাড করব, যে আমরা কি কি সার্ভিস দিচ্ছি। যেহেতু আমি এখানে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা উল্লেখ করছি, আপনারা বায়ারদের যে কোনো সার্ভিসের জন্য চ্যাটবট ক্রিয়েট করতে পারেন, এবং যে কোনো হচ্ছে সার্ভিসের জন্য আপনারা এখান থেকে গ্যালারি ক্রিয়েট করতে পারেন, হতে পারে পোশাক, কসমেটিক্স, বিউটি প্রোডাক্ট, যে কোনো কিছু এখানে গ্যালারি অ্যাড করতে পারেন। এরপরে হচ্ছে আপনাদের লিস্ট, এখানে আপনার লিস্ট আকারে অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে অডিও অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন, ফাইল, যে কোনো ফাইল অ্যাড করতে পারেন, টাইম অ্যাড করতে পারেন, তারপর হচ্ছে ইউজার ইনপুট, এখানে অনেক কিছুই অ্যাড করতে পারেন। ঠিক আছে, এরপর চুজ নেক্সট স্টেপ, এরপরে পরবর্তী স্টেপে যে অ্যাড করতে পারেন। আপাতত আমি এতটুকু রাখার পরে আমি এখানে পাবলিশ করে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন যে কেমন ভাবে শো হয় এটা। এইভাবে শো করবে, এখানে যেমন দেখাচ্ছে সেম ভাবে শো করবে। এখন দেখি আমার পেজে এটা শো হচ্ছে কিনা, আমি যদি একটু রিফ্রেশ করি, টেস্ট বাটন, দেখেন এখানে কিন্তু আমার প্রথমে এই যে আমি যেটা লিখেছি হ্যালো, আমার নামটা এখানে দিয়ে দিয়েছি স্কিল বিয়ে, ডু ইউ এনি হেল্প, প্লিজ জাস্ট ক্লিক বিলো গেট স্টার্টেড, মানে আপনি এখানে গেট স্টার্টে ক্লিক করুন, এটা বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে যদি গেট স্টার্টে ক্লিক করি, পরবর্তী মেসেজটা তারা আমাকে দিবে। দেখেন এখন আমি যেটা হচ্ছে অ্যাড করলাম, এই যে হ্যালো স্যার, ওয়েলকাম টু আওয়ার পেজ, এই যে পেজের এখানে লিখলাম যে টপ স্কিল বিএ সেলার অ্যান্ড ডেডিকেটেড ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ, ক্লিক অন এনি অফ দি বাটন বিলো টু সুইট ইউর নিডস। আপনি আপনার প্রয়োজন মতো নিচে যে কোনো একটি বাটন সেট করুন। এখানে আমরা বাটনগুলো অ্যাড হবে, কিভাবে অ্যাড হবে সেটা আমি করে দেখাচ্ছি। আমরা আবার চলে আসলাম এখানে, এখন এখানে আমরা বাটন অ্যাড করতে পারি। বাটনটা আমরা কিভাবে অ্যাড করব, বাটন অ্যাড এ বাটনে ক্লিক করব, অ্যাড এ বাটনে ক্লিক করার পরে আমরা এখানে কোনটাকে রাখতে চাচ্ছি, সেন্ড মেসেজ, হচ্ছে সেন্ড মেসেজ, সেন্ড এসএমএস, সেন্ড ইমেল, আমরা যদি যেটা করতে চাই, মোবাইলে যদি করি এটা কিন্তু প্রো ছাড়া ইউজ করতে পারবো না, ইমেইলও কিন্তু প্রো ছাড়া ইউজ করতে পারবো না। ওপেন ওয়েবসাইট কিংবা কল নাম্বার, আপনি এখানে কলও অ্যাড করে দিতে পারেন, এটা হচ্ছে ফ্রি। এই তিনটা আমরা সেন্ড মেসেজ, ওপেন ওয়েবসাইট অ্যান্ড কল নাম্বার, এই তিনটাকে আমরা ফ্রি অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, এখানে নিচে আরো অনেক অপশন আছে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম ফিচারগুলো যেগুলো ব্যবহৃত হয় তার মধ্যে হয় হচ্ছে ওপেন ওয়েবসাইট,
কল নাম্বার এবং সেন্ড মেসেজ। তো আমরা এখানে সেন্ড মেসেজটাই প্রথমে অ্যাড করব। এটা হচ্ছে নাম্বার 1 বাটন। এখন এখানে আমরা হচ্ছে সেন্ড মেসেজে এসে আমরা মেসেজ লিখবো, যেখানে আমরা কি ধরনের মেসেজ দিতে যাচ্ছি। বাটন টাইটেল, প্রথমে আমরা বাটন টাইটেলটা অ্যাড করি। আমরা বাটন টাইটেলটা প্রথমে কি দিতে চাচ্ছি তো দেখি। আচ্ছা, আমরা প্রথমটা দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। যেহেতু এটা আমি আমার পেজের জন্য করছি, এজন্য আমি আমার মতো করে সাজিয়েছি। আমার এটা যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডারের পেজ, তো আমি কিন্তু সেভাবেই সাজিয়েছি আমার বাটনগুলা। আর যদি কোনো পোশাক হয়, যদি কোনো শার্ট হয়, যেমন হতে পারে যে কোনো টি শার্ট, কিংবা হতে পারে সেটা কোনো শাড়ি, হতে পারে কোনো ফুল হাতা শার্ট, তো আপনারা সেভাবে স্টেপ বাই স্টেপ একটা একটা বাটন অ্যাড করবেন, যেখানে হাফ হাতা শার্ট পাওয়া যায়, ফুল হাতা শার্ট পাওয়া যায়, কিংবা এখানে আপনার কসমেটিক্স পাওয়া যায়, বিউটি প্রোডাক্টস পাওয়া যায়, যা পাওয়া যায় আপনারা সেই রিলেটেড একটা এরকম আমি যেমন লিখেছি এভাবে হেডলাইন দিয়ে একটা বাটন নেম দিবেন সেটাকে, ঠিক আছে। তো আমি বাটন নেমটা এখানে সেট করছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আচ্ছা, এখানে হচ্ছে আমার 5টা বেশি হয়ে গেছে। আচ্ছা, আমরা জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখলাম, এতটুকু লিখলে আমার এনাফ, এর থেকে বেশি লেখার প্রয়োজন নেই। ডিজিটাল মার্কেটিং লেখা হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে ডান দিই, এখন আমি এখান থেকে হচ্ছে টেক্সট লিখবো যে আমি ডিজিটাল মার্কেটিং এ কি কি সার্ভিস প্রোভাইড করব, কিংবা কি কি তাদেরকে দিব, ঠিক আছে। তো আমি এখানে কি কি সার্ভিস দিব ডিজিটাল মার্কেটিং এ, আমি দিব হচ্ছে এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও। আমি এগুলাকে একটু কপি করে নিই দ্রুত দেখানোর সুবিধার্থে। ইউটিউব এসইও। আমি কি কি সার্ভিস অ্যাড করেছি সেটা একটা একটা করে বলি। আমি এখানে লিখেছি হচ্ছে প্রথমেই এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, ইমেল মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, ইউটিউব ভিডিও এসইও। আমি এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করব, ঠিক আছে। এটার জন্য সে চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারে, সে তার সার্ভিস অনুযায়ী যেটা সে চাচ্ছে সেটা সে সিলেক্ট করতে পারে, কিংবা আমি এখান থেকে জাস্ট একটা রাখতে পারি, বাকিগুলাকে আমি এখান থেকে সরিয়ে দিতে পারি। প্লিজ চুজ প্লিজ চুজ ইউর চয়েস আচ্ছা, এখানে আপনারা যে কোনো একটা কিছু। আচ্ছা, যার মাইক থেকে নয়েজ আসছে সে একটু মিউট করে রাখবেন। আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা মেসেজ সে চুজ করবে, এরকম একটা কিছু, প্লিজ চুজ ইউর নিডেড সার্ভিস, সার্ভিস and tell me your details। এখানেও আমরা হচ্ছে আমরা চাইলে হচ্ছে এখান থেকে তার নাম কিংবা পেজ যে কোনো কিছু অ্যাড করে দিতে পারি। আহ, তারপরে হচ্ছে আমরা এখানে ইমোজি ব্যবহার করতে পারি। এখানে জাস্ট থ্যাঙ্কস, আমরা প্রত্যেকটা মেসেজের নিচে কিন্তু অবশ্যই থ্যাঙ্কস ইউজ করব। মেসেজ আস। ওকে, আমাদের এটা কমপ্লিট। এখন আমরা এখান থেকে সরাসরি পাবলিশ করতে পারি। আমরা চাইলে এখানে হচ্ছে ইমেজ ইউজ করতে পারি, কার্ড ইউজ করতে পারি। এখানে যে কোনো জায়গায় আমরা ইমেজ এবং কার্ড ইউজ করতে পারি। এবং এইটার নিচেও আমরা কিন্তু অ্যাড বাটন, আবার নতুন করে অ্যাড বাটন তৈরি করতে, এটার পরেও কিন্তু বাটন তৈরি করতে পারি, ঠিক আছে। যেমন এখানে যদি আবার সেন্ড মেসেজ দেই, আরো একটা বাটন যদি তৈরি করি এখানে,
সেটা হচ্ছে, আমি আরেকবার দেখি এখানে কি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে আমরা এখানে অ্যাড করব। আচ্ছা, জাস্ট এতটুকু লেখা থাক, যেহেতু এখানে লেখার পরিমাণটা খুবই সীমিত, এই জন্য আমরা এতটুকু রেখে দিলাম। এখানে ডান করে দিচ্ছি। এবং এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটের, এখানে হচ্ছে আমরা আবার নতুন করে মেসেজ লিখবো আমাদের, আমরা কি ধরনের মেসেজ এখানে সার্ভিস দিতে চাচ্ছি। আমি এখানে ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, জাস্ট এইগুলা দিয়ে রাখছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো, এটা হচ্ছে বায়ারের উপরে ডিপেন্ড করবে সে কি কি অ্যাড করতে চাচ্ছে এবং সে কোনটা কোনটা তার এখান থেকে প্রয়োজন, সেগুলাকে আপনারা অ্যাড করে দিবেন। ঠিক আছে, অ্যাড করে সেম ভাবে এখানে আপনারা কিছু লিখে চাইলে লিখে দিতে পারেন, এখানে পেজের নেম দিতে পারেন। তারপরে হচ্ছে আপনি এখানে তার নামটা উপরে উল্লেখ করতে পারেন, কোনো ইমোজি দিতে পারেন। আমি জাস্ট এখানে থ্যাঙ্কস মেসেজ, এবার হচ্ছে এখানে একটা ইমোজি দিয়ে দিই। এটা সেট করলাম, এখন আমরা এখান থেকে পাবলিশ করে দিতে পারি। এখন যদি আমরা আবার চলে যাই এখানে আমাদের পেজটাতে, আমরা আর একটু পরবর্তী মেসেজটা যদি আমরা দেখতে চাই, এখান থেকে আমি প্রথমে একটু রিফ্রেশ দিই পেজটা। টেস্ট বাটন, জাস্ট হাই লিখে দেখি পরবর্তী রিপ্লাইটা কি আসে। আচ্ছা, আমাদের পরবর্তী বাটনটা কি সেট হয়নি? আচ্ছা, এটাকে ডিলিট করব। একটু একটু দেখি যেটাকে ডিলিট করে আমরা অন্যভাবে কাজ করতে পারি কিনা। আচ্ছা, এখান থেকে আবার একটু দেখি কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, এখন এইভাবেই শো করবে, যে ডিজিটাল মার্কেটিং এখানে লেখা আসছে সেম ভাবে শো করবে। তো এখানে যদি আমরা ক্লিক করি, তো আমরা এখান থেকে দেখতে পাবো যে কিভাবে আমাদের কোনটা শো করছে, তারপরে হচ্ছে কোনটা নেক্সট স্টেপটা কি আছে, এগুলো আমরা প্রত্যেকটা পরবর্তী এখানে যে দেখতে পাবো। ঠিক আছে, এগুলো তো অ্যাড করা হয়ে গেছে অলরেডি। তারপরে অ্যাড করেছি হচ্ছে সোশ্যাল মিডিয়া। এরপরে আমরা আরেকটা বাটন অ্যাড করব, কন্টাক্ট। এখন এই কন্টাক্টে আমরা হচ্ছে যে কোনো মেসেজ লিখতে পারি। প্লিজ কন্টাক্ট উইথ আস, এনি হেল্প। এখানে আমরা আমাদের কন্টাক্ট নাম্বার কিংবা ওয়েবসাইট কিংবা পেজ যে কোনো কিছু দিয়ে দিতে পারি কন্টাক্টের জন্য। ঠিক আছে, পেজের ফুল নেমটা দিয়ে দিচ্ছি, পেজ আইডিটা এখানে দিচ্ছি, এটার সঙ্গে এটা দিয়ে আমাদের কাছে এখানে সরাসরি আমাদের পেজের আইডিটা শো করবে। এবং আইডিটা শো করার সাথে সাথে এখান থেকে হচ্ছে আমাদের যে এখান থেকে যখনই আমরা পেজের আইডিটা শো করবে, তখন তারা ক্লিক করে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। আর এখানে যদি আমরা আমাদের নাম্বার দিতে চাই, তো নাম্বার অ্যাড করতে পারি, ওয়েবসাইট চাইলে ওয়েবসাইট অ্যাড করতে পারি।
আমরা যদি এখানে চাই আমাদের www.dmabd.net এটাও অ্যাড করতে পারি। তারা চাইলে এখানে ক্লিক করলেও আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যাবে। এখন আমরা সরাসরি এখানে পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, ডিলেট কনভারসেশন, আমরা একটু প্রথম থেকে আবার আসি মেসেজগুলো চেক করার জন্য যে আমাদের স্টেপ বাই স্টেপ কি দেখাচ্ছে। তো এখানে আমরা গেট স্টার প্রথম যে মেসেজটা দিয়েছি দেখেন সেই মেসেজটা আবার আসছে, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। তারপরে হচ্ছে এইগুলা আমি যেটা লিখেছি সেই মেসেজটা গ্রেটিং মেসেজ, এবার হচ্ছে গেট স্টার্টেড, পরবর্তী ওয়েলকাম মেসেজটা আমাকে সেন্ড করছে। ওয়েলকাম মেসেজ সেন্ড করার পর দেখেন এখানে আমি ডিজিটাল মার্কেটিং অ্যাড করেছি। সো ডিজিটাল মার্কেটিং এ যখন ক্লিক করছি পরবর্তী মেসেজটা আমাকে সেন্ড করছে। দেখেন এই সার্ভিসগুলা আমি তাকে দিব ডিজিটাল মার্কেটিং এ, ঠিক আছে। এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি অ্যাড করেছি। তো সোশ্যাল মিডিয়াতে ক্লিক যখন করব বাকি সার্ভিসগুলো আমাকে দেখাবে স্টেপ বাই স্টেপ। এখন এটা সোশ্যাল মিডিয়া অ্যাড করা শেষ। এছাড়াও এখন যদি তার আরো কোনো কাজের জন্য কিংবা আরো কোনো হেল্পের প্রয়োজন হয় তা সে সরাসরি আমাদের সঙ্গে কানেক্ট করতে পারে। তো এই যে কানেক্টে যদি ক্লিক করে, কানেক্টে ক্লিক করলে দেখেন এখানে আমাদের কিন্তু যে আমার যে পেজের আইডিটা সেই আইডির যে নাম্বার এটা চলে এসেছে। তারপরে হচ্ছে আমাদের যে ডিএম এর যে আমি লিঙ্কটা দিয়েছি এখানে দেখেন সেই লিঙ্কটা শো করছে। তারা যদি সরাসরি এখানে নিউ ট্যাবে আমি যদি একটু ওপেন করে দেখাই, ক্লিক করে, তো সরাসরি আমাদের পেজে চলে আসবে, ঠিক আছে। দেখেন যখন এই লিঙ্কটাতে ক্লিক করলো সরাসরি আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট যে পেজটা আছে সেই পেজটাতে চলে আসলো। দেখেন আমাদের টিএম এর লোগো নাম্বার এখানে এসে সে আমাদের বাকি কন্ট্যাক্ট গুলা সবকিছু পেয়ে যাচ্ছে। এখন এটাকে আমরা আরো ডেভেলপ কিভাবে করব, আমরা কিভাবে হচ্ছে এখানে কার্ড অ্যাড করব, কিভাবে গ্যালারি অ্যাড করব, কিভাবে ইমেজ অ্যাড করব, সেগুলো স্টেপ বাই স্টেপ দেখবো। এবং এটা কিন্তু এতটুকুতে শেষ না, আপনি মার্কেটিংটা যত ভালোভাবে করার আইডিয়া আপনার মাথায় থাকবে তত ভালোভাবে মেসেজগুলো আপনাকে লিখতে হবে। আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে ডেমোগুলা দিলাম, যেহেতু এটা আমার আসলে ওইভাবে কোনো পেজ না যেটা থেকে আমি মার্কেটিং করি কিংবা মার্কেটিং এর জন্য করা সেরকম কিছু না। এটা আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে ডেমো করার জন্য এই পেজটা করা ছিল প্রথম থেকেই। আর সেই পেজে আমি বাকি যে সেট আপ আছে সবকিছু আমি আপনাদেরকে এই পেজটাতে দেখাই। তো এই জন্য আমি এতটা ইম্পর্টেন্স দিয়ে আসলে মেসেজগুলো লিখি নাই, আমি জাস্ট কোনো রকম লিখে রেখেছি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে। তো আপনারা সেম ভাবে কাজগুলা করবেন স্টেপ বাই স্টেপ। যখন কাজগুলা করবেন তো আপনারা একটা একটা করে সবকিছু দেখতে পাবেন এখান থেকে, ঠিক আছে। নিজেরা যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এর পরবর্তী যে অপশন, পরবর্তীতে যদি আমরা আসি, এখন হচ্ছে আমরা এই পেজের মধ্যে কিভাবে আবার ইমেজ দিতে পারি, কিভাবে কার্ডস অ্যাড করতে পারি সেইগুলা দেখব। এবং আমাদের যে মেসেজগুলা এই মেসেজগুলাকে কিন্তু আমরা আরো ডেভেলপ করব। সেটা হচ্ছে কি আমরা বুঝবো যে প্রথমেই, আচ্ছা এখানে মেসেজের উদ্দেশ্যে কিছু বলি, সেটা হচ্ছে যে প্রথমে আপনাদের বুঝতে হবে যে আপনি কি ধরনের প্রোডাক্ট দিচ্ছেন এবং আপনার কাছে কাস্টমাররা কি ধরনের মেসেজ পেলে স্যাটিসফাইড হবে, প্লাস হচ্ছে তারা আপনার পেজে নতুন নতুন কোনো কিছু দেখতে আকৃষ্ট হবে, ইন্টারেস্টেড হবে। তো সেটার জন্য আপনাদেরকে কি করতে হবে, সেটার জন্য আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ইমেজের সঙ্গে আপনি চাইলে আপনার কিছু ইমেজ অ্যাড করতে পারবেন কিংবা একটা গ্যালারি অ্যাড করে দিতে পারেন, যেটাতে স্লাইড আকারে আসবে আপনার একটার পর একটা হচ্ছে আপনার ইমেজ আসবে এবং প্রত্যেকটা ইমেজে আপনার টাইটেল ডেসক্রিপশন দেওয়া থাকবে। সে জাস্ট ক্লিক করলে প্রত্যেকটা ইমেজ দেখতে পাবে। এবং আপনি যদি চান সেটার সঙ্গে ওয়েবসাইট সেটিং করতে, ওয়েবসাইটও সেটিং করতে পারেন। তাহলে আমরা আরেকবার একটু প্রথম থেকে দেখি, যেহেতু আমরা বেসিক যেটা সেই বেসিক কাজটা করলাম, আমরা প্রথম থেকে একটু দেখে আসি যে কি কি কাজ করলাম। প্রথমে হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের, প্রথমে আমরা আমাদের ফেসবুক আইডিটা ওপেন করব। এটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে এভাবে সাজিয়ে রেখেছি যেন আপনাদের ক্লাস নোটসে এটা আমি অ্যাড করতে পারি এবং সহজেই আপনারা বুঝতে পারেন কিভাবে কাজ করতে হবে। তো প্রথমে হচ্ছে আপনাদের ফেসবুক আইডিটা ওপেন করবেন, চলে যাবেন হচ্ছে গুগল সার্চ, হচ্ছে একটা ব্রাউজার থেকে গুগল সার্চ বারে যে নিউ ট্যাব নিয়ে সেখানে manychat.com লিখে সার্চ করবেন এবং ফ্রি সাইন ইন করবেন। ফ্রি সাইন ইন করার পরে আপনাদের এখানে হচ্ছে গ্রেটিং মেসেজ, আচ্ছা এখানে গ্রেডিয়েন্ট লিখেছি, TING গ্রেটিং মেসেজ, যেটা আপনারা গ্রেটিং মেসেজটা সেট করবেন এভাবে লিখবেন হচ্ছে, আমি এটা লিখে রেখেছি জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য, আপনারা এটা দেখে আইডিয়া নিতে পারেন।
আপনারা নিজেদের মতো করে আরো সুন্দর করে তৈরি করতে পারেন মেসেজ। এবার হচ্ছে ওয়েলকাম মেসেজ। ওয়েলকাম মেসেজে কিভাবে আসবেন? ওয়েলকাম মেসেজের জন্য প্রথমে সেটিং এ আসতে হবে, সেটিং থেকে ম্যানেজার, মেসেঞ্জার, মেসেঞ্জার থেকে ক্লিক ওয়েলকাম মেসেজ। ওয়েলকাম মেসেজে ক্লিক করলে আপনি সেখানে ওয়েলকাম মেসেজ দেওয়ার মতো অপশন পেয়ে যাবেন এবং এভাবে আপনি একটা ওয়েলকাম মেসেজ লিখে নেবেন। এবং আপনি এখানে পেজের মাঝে অবশ্যই পেজের নাম অ্যাড করবেন, দু একটা ইমোজি অ্যাড করবেন যেন দেখতে একটু ইন্টারেস্টেড হয়। তারপরে হচ্ছে আপনি আপনার সার্ভিসগুলা, প্রত্যেকটা সার্ভিসের জন্য এক একটা বাটন তৈরি করবেন। প্রত্যেকটা বাটনের সঙ্গে আপনি আপনার ওয়েবসাইটের লিংক কিংবা হচ্ছে আপনার পেজের নেম এগুলো উল্লেখ করতে পারেন, যেন সে আপনার পেজের প্রতি আরো আকৃষ্ট হয় এবং আপনি চাইলে আপনার ওয়েবসাইটটা অ্যাড করে সরাসরি আপনি আপনার ওয়েবসাইটে কনভার্ট করে নিয়ে যেতে পারছেন আপনার যে কাস্টমার আছে তাদেরকে। এরপরে হচ্ছে এখানে যে ৩টা ৪টা অপশন মেবি অ্যাড করা যায়, আপনারা একটু কাজ করবেন। কাজ করলে এই নতুন আরো আপডেট আসছে, এই যে আপনার মিনি চ্যাটে, এটা আগে ছিল একরকম, যেমন হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আসছে, এরকম ভাবে নতুন নতুন কিছু সেটিং আসছে। আপনারা প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন, ঠিক আছে? তো প্রত্যেকটা সাইডে আগে একটু নিজেরা ঘাটাঘাটি করবেন, তারপরে হচ্ছে কাজ করে অপশন একটা একটা করে অপশন বুঝতে পারবেন। আচ্ছা, আমরা আবার একটু এখানে চলে যাই, সেটিং এ এসে আমরা কাজ করলাম হচ্ছে গ্রেটিং টেক্সট, তারপরে আসলাম হচ্ছে মেসেঞ্জার, মেসেঞ্জার থেকে ওয়েলকাম মেসেজ। আচ্ছা, তার আগে আরেকটা ব্যাপার, এখানে যেহেতু আমরা কিছুটা কাজ করেছি, আমরা আবার একটু এখানে আসি। সেটা হচ্ছে আমরা এই যে হোয়াটসঅ্যাপ, যদি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে থাকি এখানে, তো আমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপটা এখান থেকে জয়েন করিয়ে নিতে পারি এবং ইনস্টাগ্রামটাও সরাসরি এখান থেকে অ্যাড করতে পারি। আমি যদি একটু জয়েনে ক্লিক করি, এখানে কিন্তু আমাকে আমার চ্যাট বক্সটা সরাসরি দেখাচ্ছে ক্লিয়ারলি। এখানে আমি গেট স্টার্টে ক্লিক করছি। পরবর্তী অপশনটা সেম ভাবে আমাকে মেসেজ দিবে। এখানে হচ্ছে আমাকে কানেক্ট করতে হবে আমাকে ইনস্টাগ্রামের সঙ্গে। তো আর ইউ হিয়ার ফর দ্য ইনস্টাগ্রাম পেজটা, এখানে আমি ইয়েস দিয়ে দেখি। আচ্ছা, এখান থেকে তারা তারা এখানে ওদের হচ্ছে সার্ভিস সেন্টার, যেহেতু এখনো ইনস্টাগ্রামটা এখনো ওপেন হয়নি, তো এখানে একটু আরেকটু ঘাটাঘাটি করলে দেখে বোঝা যাবে যে আসলে কি কাজ করতে হবে। আপনার এখান থেকে ইনস্টাগ্রামটা অ্যাড করে নেবেন এবং হোয়াটসঅ্যাপটা। আচ্ছা, এখন হচ্ছে মেসেঞ্জার অপশনে যে আমরা আরো একটু কিছু ডেভেলপ করব আমাদের মেসেজগুলা, ঠিক আছে? এডিটে চলে যাচ্ছি। দেখেন আমাদের এইভাবে হচ্ছে মেসেজটা সেটিং করেছি, এই যে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে কাজ করেছি, 4টা অপশন সেট করা হয়েছে, 4টাই আমাদের এখানে শো করছে। এখন আমরা এই 4টাকে আবার এডিট করব। এডিট করব বলতে হচ্ছে আমাদের যেহেতু এটা আমরা জাস্ট বেসিক কাজ করেছি, এটাকে আমরা ওইভাবে সাজাইনি, এখন আমাদেরকে এইটাকে ডেভেলপ করার জন্য, মার্কেটিং এর উদ্দেশ্যে যেহেতু আমরা করব, এটাকে আরো ভালোভাবে কাজ করার জন্য আমাদের এখানে কি করতে হবে, এডিটে যে এটাকে সুন্দর করে মেসেজগুলোকে লিখতে হবে। স্টেপ বাই স্টেপ একটা একটা করে আমরা কিভাবে লিখতে পারি সেটা এখন দেখব।